তার উপরে ফিটফাট, ভেতরে কিন্তু পুরোটাই সদরঘাট দিয়ে ভরা। আমরা দেখেছি রাজশাহীর আইবাগ, টিবাগ, রাজশাহীর পর্দা গার্ডেন, চিড়িয়াখানা, যত জায়গা আছে, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার ৮০ ভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। অথচ এদেরকে দেখলে মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি মনে হয় দেখলে। তবে সেই মেয়েগুলো যখন বোরকা পরে, হিজাব পরে প্রেম করে বেড়ায়, তখন আমার বুঝে আসে এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট নওগাঁর ভাড়া। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে যে অনেক চাই, এই যে আশা, it has distracted you from the reality, it has distracted you from the akhirah। আরো চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটাই হচ্ছে প্রথম আয়াতের তরজমা। খুব খেয়াল করবেন নওগাঁর কলিজার টুকরা ভাইরা, আল্লাহ, এখানে শব্দ আসছে আল্লাহ, এর মূল মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাহউন, লাম হা ওয়াও। দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা। লাম হা, মাশাআল্লাহ, এই তো আরেকবার ট্রাই করি। লাম ওয়াও, লাহউন। লাহউন শব্দের অর্থ দুইটা পেয়েছি। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, এটা জাস্ট একটা খেলতামাশার জায়গা। আসল জীবন হবে পরকালের জীবন। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment। এই পুরো দুনিয়ার জীবনটা জাস্ট একটা মজা আর চিত্ত বিনোদন ছাড়া কিছুই হতে পারে না। এটা বলেছে একজন, তিনি কে? এক, লাহুন মানে মজা, চিত্ত বিনোদন। দুই, লাহুন মানে এমন একটা বিষয়, এটাকে আমি এই মাহফিল দিয়েই এক্সাম্পল দিচ্ছি। এই মাহফিল দিয়েই, এখানে বামে অনেক যুবক, সামনে অনেক যুবক, ডানেও অনেক যুবক, ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও, এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে। আসতে কেন, জোরে বলেন কথা ঠিক আছে কিনা? লাহুন মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা আপনার করার দরকার। এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান, এটাকেই বলা হয় আরবি ভাষায় লাহুন। তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে, বিড়ি না টেনে তাফসির মাহফিলে অ্যাটেন্ড করে তাফসির শোনা। ওরা এখন তাফসির বাদ দিয়ে বিড়ি টানছে, টিকটক চালাচ্ছে, চটপটি খাচ্ছে। তারা লাহুনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার কারণ তারা আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে লাহুনের সেকেন্ড ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি। এবার আসুন আমি আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই লাহুন শব্দের। আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি নওগাঁর মানুষের সাথে। সেই দিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা, খুলনার একটা জেলা। আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম, কোনো একটা মাহফিলে বা ইংলিশ লেকচারে আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম, ওখানে বলেছিলাম। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বোঝায় বলছি। আমার মাহফিল ছিল সাতক্ষীরার মেইন শহর থেকে একটু আশেপাশে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় ৮-১০ দিন হয়ে গেছে। অনেক দিন যাবৎ ফলমূল খাওয়া হয় না। ফল খাবো, নিয়ত করলাম আঙ্গুর বেদানা খাবো।
তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো। আমি বললাম, ড্রাইভার সাহেব থামেন, আমি ফলমূল কিনে নিয়ে আসি। তো যেই বাজারে আমার গাড়ি থামলো, ওখানে দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় বাজার, চটপটি, ফুচকা, তারপরে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, গোস্তের চপ ভরা একদম পুরো বাজারে। তা আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। আর নেমেই যখন দেখছি চাকচিক্যে ভরা চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাওয়ার পরে আমি ফলমূল তো 14 গোষ্ঠী সব ভুলে গিয়েছি। খাওয়া শুরু করেছি গোস্তের কিমা, আলুর চপ, ডিমের চপ, ইচ্ছা মতো খেয়েছি। খেয়ে বিল পে করেছি, গাড়িতে এসে উঠে গেছি। আমি যখন মাহফিলে যাব, গাড়ি যাচ্ছে আমার, হঠাৎ করে মাথায় স্মরণ আসছে, আরে নামলাম কেন আর নিলাম কি, কিসের জন্য নামলাম আর কি করে আসলাম? নেমেছিলাম ফল কেনার জন্য, আর খেয়ে আসছি গোস্তের কিমা আর গোস্তের চপ। এটাই হচ্ছে ব্যাখ্যা। দুনিয়াতে আপনি এসেছেন আখিরাতকে কামাই করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। বাট দুনিয়ার চাক চমক, নারী, বাড়ি, গাড়ি, সম্পত্তি, স্ট্যাটাস, দুনিয়ার এই চাকচিক্য দেখে আপনি ধোকায় পড়ে গিয়েছেন। আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, সেই দিন বুঝবেন দুনিয়ার জীবনটা দুনিয়া কামাইয়ের জন্য নয়, বরং দুনিয়ার জীবনটা ছিল আখিরাত কামাই করবার জন্য। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে তোমার চাহিদা আরো চাই, আরো চাই, আরো লাগবে, এই চাহিদা ততদিন পর্যন্ত খতম হবে না আনটিল ইউ এন্ড আপ ইন ইউর গ্রেভ। 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হওয়া পর্যন্ত মানুষের চাই চাই স্বভাব, আরো চাই, আরো লাগবে, আরো দাও, আরো চাই। মাটির নিচে দাফন না হওয়া পর্যন্ত এই স্বভাব শেষ হবার নয়। ঠিক কিনা বলে? এবার আসুন ব্যাখ্যায় চলে যাই। খেয়াল করেন, আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর তোমরা দিয়েছো। আবার বলেন, ইট না মাটি? আচ্ছা বলেন তো, আপনার মৃত্যুর পরে আপনার লাশটি মাকাবের, এই কবরের জীবনটা শুরু হবে কেমনে একটু বোঝার চেষ্টা করেন। কবরের জীবনে যাওয়ার পূর্বে সবাই একটা জিনিস ফেস করবে, তার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আল্লাহর হাবিব 2টি ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। নাম্বার 2 ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। এখানে অনেকে নামাজি আছেন, বেনামাজিও আছেন। যারা নামাজি আছেন, দেখেন কয়েকটা হাদিস বলছি,